শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। বুধবার রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূরনবী সরকার। নূরনবী, লতিফ সিদ্দিকীকে কি এখনো পর্যন্ত আদালতে তোলা হয়েছে কিনা, এছাড়া আজকের মামলার বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? লতিফ সিদ্দিকীকে এখনো পর্যন্ত আদালতে তোলা হয়নি, তাকে নিয়ে আসা হবে এরকমটা আমরা জানতে পেরেছি এবং ডিবি পুলিশ তাকে কালকে গ্রেপ্তার করেছে গুলশান থেকে এবং তিনি ট্রাইব্যুনালে যে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তিনি আত্মসমর্পণ করতে চেয়েছিলেন, এই খবর গণমাধ্যমে বেরিয়েছিল। তো তিনি কালকে গ্রেপ্তার হওয়ার পরে ডিবি হেফাজতে আছেন, তাকে আসলে এখানে নিয়ে আসা হবে। সকাল থেকে অপেক্ষা করছি আমরা, এখনো পর্যন্ত আনা হয়নি। আদালতে আনার পরে আসলে তার বিরুদ্ধে যে পরোয়ানা আছে সেটি তামিল করা হয়েছে, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতকে জানানো হবে। তারপরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তার দেখিয়ে কোর্টে তাকে কারাগারে প্রেরণ করা হবে এরকম বিষয় জানিয়েছেন প্রসিকিউশন। এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে 2013 সালের 5 মে হেফাজতে সমাবেশে শাপলা চত্বরে তৎকালীন সময়ে যে হত্যার ঘটনা ঘটেছিল এবং সরকার সিদ্ধান্ত নিয়ে এই ঘটনা যে ঘটেছিল, তিনি তখন কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের বস্ত্র এবং পাটমন্ত্রী। ওই সময় যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তিনি পরিকল্পনার অংশ হিসেবে তিনি মিটিংয়ে অংশ নিয়েছিলেন, সেরকম অভিযোগ তার বিরুদ্ধে এসেছে এবং তদন্তে সেটা পেয়েছে প্রসিকিউশন টিম। তার প্রেক্ষিতেই যে 41 জন আসামির সঙ্গে তিনিও আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার প্রেক্ষিতে আজকে তাকে আনা হবে এবং এই মামলায় শেখ হাসিনা সহ 41 জন আসামি যাদের পাওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে এখানে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে। কিছুক্ষণ পরে তাকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসার কথা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ তার বিরুদ্ধে এই মামলাটি চলমান রয়েছে। মৌটুসী। নূরনবী সরকার, আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে অবশ্যই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরনবী সরকার।